মর্যাদা পুরুষোত্তম রামের জন্মদিন উপলক্ষে পালিত উৎসবই হল রামনবমী। এই রামনবমী অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান রামের জন্মদিন উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব। রাম বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণু মানবীয় রূপের প্রাচীনতম অবতার তিনি। এই পবিত্র দিনে শুক্লপক্ষের নবম দিনে হিন্দু পঞ্জিকায় চৈত্র মাসের নবম দিন এটি চৈত্রের 9 দিনে বসন্তের নবরাত্রি পালন করা হয়। রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। আসুন তাহলে জেনে নেওয়া যাক এবছরের রামনবমী তিথি কবে পালিত হচ্ছে। চলতি বছরের 17 এপ্রিল রামনবমী পালিত হচ্ছে। 16 এপ্রিল দুপুর 1:23 নবমী তিথি সূচনা হবে। 17 এপ্রিল দুপুর 3:14 নবমী তিথি সমাপ্ত হবে। উদয়া তিথি অনুযায়ী 17 এপ্রিল রামনবমী পালিত এবং রামনবমীর মধ্যাহ্নক্ষণ শুরু হচ্ছে 12:21 থেকে। এবার দেখে নেওয়া যাক রামনবমীর শুভ সময় কখন। রামনবমী তিথির বেলা 11:03 থেকে শুভ সময় রয়েছে পুজোর। দুপুর 1:38 পর্যন্ত এই শুভ সময় রয়েছে। এই সময় ছাড়াও দুপুর 12:21 শ্রীরামের জন্মের তিথি। সেই সময় রয়েছে পুজোর শুভ ফল। জেনে নেওয়া যাক রামনবমী তিথির পূজার সঠিক পদ্ধতি কি। রামনবমীর বন্ধের মধ্যে ঘুম থেকে উঠে স্নান করার পর একটি তামার পাত্র থেকে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। ভগবান রামের জন্মবার্ষিকীর জন্য বাড়ির মন্দিরের মুখ সজ্জিত করার পরে ভগবান রামলালার উপাসনা করুন এবং রামজিকে আহ্বান করার সময় রামলালার দুধ অভিষেক করতে পারেন। মধু, দুধ ও দই মিশিয়ে রামলালার অভিষেক করুন। অভিষেকের পর নানা রকমের ফুল দিয়ে সাজান, পোশাক পরান, কপালে তিলক লাগান। ভগবান রামলালাকে তিলক দেওয়ার পর 108 বার রাম নাম জপ করুন। এরপর ভগবানের আরতি করুন। প্রচলিত নিয়ম অনুযায়ী রামনবমীতে ভগবান রামকে হলুদ বস্ত্র, হলুদ ফুল এবং হলুদ চন্দন অর্পণ করা উচিত। ভগবান রামকে বিষ্ণুর অবতার মানা হয়। বিষ্ণুর পূজা তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ মনে করা হয়। সেজন্য ভগবান রামের উদ্দেশ্যে অর্পিত ভোগে অবশ্যই তুলসী পাতা রাখুন। রামনবমীতে ভগবান রামের নাম জপ করলে সমস্ত ইচ্ছা পূর্ণ হয় বলে হিন্দুদের বিশ্বাস রয়েছে। তাই এই দিন সারাক্ষণ মনে মনে রামের নাম জপ করতে থাকুন। মনে করা হয় রামনবমীর দিনে নদীতে স্নান করা এবং দান করা অত্যন্তই শুভ এবং গুরুত্বপূর্ণ। এই দিন সম্ভব হলে নদীতে স্নান করুন এবং সামর্থ্য অনুযায়ী দান করুন। রামনবমীর দিনটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, তাই যে কোনো নতুন কাজ রামনবমীর দিন থেকে আপনি শুরু করতে পারেন। অনেকেই এই দিন দোলনার উপরে রামচন্দ্রকে স্থাপন করে পুজো করেন। এটিকে শুভ বলে মনে করা হয়। ঘুম থেকে ওঠার পরেই ভগবান রামের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করলে জীবনের সুখ শান্তি নেমে আসে। রামনবমীর দিনে অনেকেই রামচরিতমানস, রামচল্লিশা, শ্রী রামস্তোত্র পাঠ করেন। এই দিন হনুমান চল্লিশা পাঠ করে দরিদ্রদের কিছু দান করলে তা শুভ ফল দেয়। রামনবমীর এই শুভক্ষণে সকলেই একসাথে জয় শ্রীরাম কথাটি কমেন্ট বক্সে লিখতে একদমই ভুলবেন না। আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় শ্রীরাম।